আমরা এখন এসেছি একটা চায়নার পুরাতন ল্যাপটপের মার্কেটে। তো এখানে অনেক ল্যাপটপ দেখছি, কারণ বাংলাদেশে ল্যাপটপের চাহিদা সবসময় বেশি, বাট প্রাইস অনেক কম, মানে প্রাইস অনেকও বেশি। আর এই যে আমাদের মিশু ভাই, সে একটা ল্যাপটপ কিনছে, কিনবে আর কি। দেখতেছি এটা মডেলটা কত ভাই? এটা হচ্ছে তোমার থিংকপ্যাড X1, এটা লেনোভো এবং এটা খুবই আপডেট ভার্সন। দেখা যাক। পুরাই 7-11 জেনারেশন, 16/512 জিবি, আর 2K রেজলিউশন। এটা বাংলাদেশি প্রাইস আমি চেক করলাম, বাংলাদেশে এখন এটা ইনটেক প্রাইস হচ্ছে তোমার 1,25,000 টাকার মতো অফিসিয়াল প্রাইস। আর ইউজড এখনো অ্যাভেলেবেল ওইভাবে করে দেখাচ্ছে না, তো সেই হিসাবে এটা 50% দাম। এটা কত পড়ছে? এটা ওরা 3,500 চাচ্ছে, আমার বাজেট ছিল আসলে 2,500। তো আমি দেখতেছি সব কিছু মিলে যদি ভালো হয় দেখি কত কমে নেওয়া যায়। আচ্ছা, এখানে মোটামুটি এটা হয়তো বা 3,000 হয়তো বা আসতে পারে। তো 3,000 আসলে আপনারা 17.50 দিয়ে গুণ করলে প্রাইসটা বাংলাদেশ প্রাইস পেয়ে যাবেন। এখানে কিছু আইম্যাকের কালেকশন দেখতে পাচ্ছি। এখানে আইম্যাকের কালেকশন যেগুলো, এগুলো 1500 থেকে কত টাকা পর্যন্ত, 1500 থেকে 2500 টাকা পর্যন্ত এখানে প্রাইস বলছে, আস্কিং প্রাইস। সেক্ষেত্রে আপনারা নেগোশিয়েট করতে পারবেন। তো 1500 থেকে 2500 মানে অনেক কম বাংলাদেশের তুলনায়। আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন বাংলাদেশে এই আইম্যাকগুলো কত। আর এখানে যেসব ল্যাপটপগুলো আছে আমি বলতে পারি বাংলাদেশ থেকে আপনার অলমোস্ট আপনারা অ্যাটলিস্ট 7 থেকে 15,000 টাকা কম পাবেন এখানে যে প্রাইসগুলো আছে। তো আপনারা যদি চান চায়না থেকে আপনারা অবশ্যই কোনো কিছু কিনতে পারেন, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। সেক্ষেত্রে আপনারা একটা ভালো ডিসকাউন্ট পাবেন আমি আশা করি। ধন্যবাদ সবাইকে।